বিপিএল নিলামের কাউন্টডাউন শুরু। সময় এখন দিনের নয়, ঘন্টার অপেক্ষা, যা শুরু হবে বিকেল 4টা। তবে নিলামের আগে কোন দল কাকে নিল, কোন তারকা কার জার্সি গায়ে তোলার অপেক্ষায়, সমর্থকেরাও সেই প্রতীক্ষায়। নিলামের আগেই মোট 23 ক্রিকেটার সরাসরি চুক্তিতে জায়গা করে নিয়েছেন বিপিএল এর 6টি দলে। তাদেরকে ঘিরেই ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাবে। শুরুটা করা যাক চায়ের শহরকে দিয়ে। প্রথমেই সিলেট টাইটান্স দলটা এবার ভিড়িয়েছেন 4 জন ম্যাচ উইনারকে। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সঙ্গে পাকিস্তানের সায়েম আয়ুব এবং মোহাম্মদ আমির। ব্যাটে বলে ভারসাম্য ধরে রাখতে সিলেট পরিকল্পনা সাজিয়েছে নিজস্ব উপায়ে। এরপর বিপিএল এর সব থেকে শক্তিশালী দল রংপুর রাইডার্স বোলিং কারিশমা দেখাতে, নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে তারা নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। সঙ্গে আছেন উইকেট কিপার ব্যাটার এবং তাদের অধিনায়ক নুরুল হাসান সোহান, সঙ্গে পাকিস্তানের খাজা নাফে এবং সুফিয়ান মুকিম। রংপুর শুধু অংশ নিতেই নয়, এসেছে শিরোপা জিততে। এই মৌসুমে ঢাকা ক্যাপিটালসও নেই পিছিয়ে। তাদের দলে এসেছেন তাসকিন আহমেদ, সঙ্গে মোহাম্মদ সাইফ হাসান। বিদেশিদের দিকেও চোখ তাদের। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর পাকিস্তানের ওসমান খানকে দলে টেনেছে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী আর ভয়ঙ্কর করে তুলতে। এরপর চট্টগ্রাম রয়্যালস তারা সরাসরি যুক্ত করেছে 3 জন ক্রিকেটারকে। শেখ মাহাদি হাসান, তানভীর ইসলাম, পাকিস্তানের আহমেদ আবরার। দেশি বোলিং শক্তির সঙ্গে এক বিদেশি, দল গোছানো তো এখনো বাকি। তাদের চোখ থাকবে নিলামে। এছাড়া এবার একেবারেই নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। নতুন নাম, নতুন উৎসাহ। তারা পেয়েছে হাসান মাহমুদ, সৌম্য সরকারকে, সঙ্গে 2 দাপুটে বিদেশি, শ্রীলঙ্কান কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। দলটার টপ অর্ডার দেখলেই বোঝা যায় নোয়াখালী এবার সব থেকে বড় চমক। সবশেষ দল রাজশাহী ওয়ারিয়র্স। দায়িত্বশীল শান্ত যেমন আছেন দলে, দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমও তাদের টপ অর্ডারে। সঙ্গে যুক্ত হওয়া পাকিস্তানি 2 তারকা মোহাম্মদ নওয়াজ এবং সাহেবজাদা ফারহান। রাজশাহী এবার ব্যাটিং গভীরতা এবং অলরাউন্ডিং শক্তিকে কাজে লাগিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করেছে। এই সবগুলো দলের মাঝে চট্টগ্রাম রয়্যালস বাদে বাকি সব দলেই 4 জন করে ক্রিকেটার। চট্টগ্রাম নিয়েছে মোট 3 জন, 2 বিদেশি 1 দেশি। তবে সব থেকে মজার তথ্য, সরাসরি চুক্তিতে নেওয়া 11 জন বিদেশির মধ্যে 8 জনই পাকিস্তানি। বাকি 3 জন, একজন শ্রীলঙ্কান, একজন ইংল্যান্ডের, আরেকজন ক্যারিবিয়ান। বিপিএল নিলাম এখন ঘন্টার অপেক্ষা। দলগুলো তাদের প্রথম দফায় প্রস্তুতি সেরে ফেলেছে। সামনে যাদের নিতে হবে তাদের নিলাম থেকে। পুরো মৌসুমের উত্তেজনার শুরু সেখান থেকেই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।